নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। বাড়িতে চিংড়ি মাছ আসলেই আগে মালাইকারির কথা মনে পড়ে, কিন্তু আজকে আমি মালাইকারি না বানিয়ে মূলো দিয়ে চিংড়ি মাছের রসা বানিয়ে দেখাবো। তো চলুন বন্ধুরা, উপকরণগুলি দেখে নিই। এটা হলো বাগদা চিংড়ি। বন্ধুরা, বাগদা চিংড়ির সাইজগুলো একটু দেখুন। আর এখানে আছে মূলো আর আলু হালকা সেদ্ধ করে রাখা। এখানে আছে ঘি, সর্ষের তেল, এখানে 6টা কাঁচা লঙ্কা, তেজপাতা, দারচিনি, এখানে শুকনো লঙ্কা, জিরে, গোলমরিচ, এলাচ, সামান্য চিনি, নুন, হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর গরম মশলা। বন্ধুরা, তেল আমার গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে একদম হালকা করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাছগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। বন্ধুরা, মাছ ভাজার এই গরম তেলেই আমি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, এলাচ, গোলমরিচের গুঁড়ো, দারচিনি, 2টো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এর মধ্যে আমি এই মূলো আর আলুটা দিয়ে দেব। মূলো আর আলুটা আমি এবার ভেজে নেব। এতে সামান্য নুন, এবার হলুদ দিয়ে আমি এবার এটাকে ভেজে নেব। বন্ধুরা, আমার মূলো আর আলুটা ভাজা হয়ে গেছে। এখন আমি সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো দিয়ে দেব। এবার একটু নেড়ে চেড়ে ওতে আমি গরম জল দিয়ে ঢেকে দেব, তাকে মূলো আর আলুটা যাতে সেদ্ধ হয়। ঢাকাটা আমি তুলে নিলাম। দেখুন বন্ধুরা, মূলো আর আলু আমার দুটোই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই ভাজা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি ভাজার এই তেলটাও আমি এতে দিয়ে দেবো। মাছটা সব দেওয়া হয়ে গেল। এখন আমি 2 মিনিটের জন্য ঢেকে দেবো। ফ্লেভারের জন্য আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার এতে গরম মশলা ছড়িয়ে দেবো। সামান্য ঘি দিয়ে দেবো। এবার সামান্য চিনি। এবার ঝোলটা একটু মিলিয়ে দেবো। বন্ধুরা, ঝোলটা আমার রেডি। এখন আমি একটা বাটিতে সার্ভ করব। বন্ধুরা, রেসিপিটি আমার রেডি। আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে একটি লাইক, শেয়ার ও কমেন্টসের মাধ্যমে জানাবেন। আরো এরকম নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।
ধন্যবাদ।